বুরাকের মধ্যে গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট। এই বুরাকের গতি হইছে মানুষের দৃষ্টি যত দূরে যায়, যতটুকু দূরে যায় ওই পর্যন্ত বুরাকের বিদ্যুতের গতি দিয়া বুরাক চলতে শুরু করলো। চলতে শুরু করার পরে এমন একটা পাহাড়ের মধ্যে নামাইলো। আমার নবীকে যখন একটা পাহাড়ের মধ্যে নামাইলো, নামানোর পর জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবীকে বললেন, ও নবী গো, এই জায়গাটার নাম জানেননি? এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ। আল্লাহর হুকুমে আপনাকে এই জায়গার মধ্যে হিজরত করা লাগবে। মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতনে আপনি যখন অতিষ্ঠ হয়ে যাবেন, আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে আপনি হিজরত করবেন। আপনার আগমনে রে এই জায়গাটা ইয়াসরিফ থেকে মদিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বলেন ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। আরে বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার মাদলার বাবারা, এবার আমার নবীকে নিয়ে যখন আবার বুরাকে চইরা সামনের দিকে চললেন, এইভাবে যখন সামনে চলতে চলতে ওই মিশরের এক এলাকার তুর পাহাড়ের কাছাকাছি যখন আসলেন, আমার নবীর নাকের মধ্যে একটা জান্নাতি জান্নাতি সুঘ্রাণ পাইতে লাগলো। জিবরাইলকে ডাক দিয়া কই, এ জিবরাইল, এই সুঘ্রাণটা কিসের? এইটা কি জান্নাতের কোন সুঘ্রাণ নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো এখনো জান্নাতে প্রবেশ করেন নাই। এটা জান্নাতি সুঘ্রাণ না। এই জায়গার মধ্যে এক মহিষী নারীর কবর আছে। এই জায়গার মধ্যে এক নারীর কবর, মহিলার কবর আছে। এই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা হচ্ছে ফিরাউনের কন্যার যে চুল আশ্রাইত। একদিন ওই মহিলাটা ফেরাউনের কন্যার চুল আশ্রাইতেছে, চুল বিন্যাসকারী মহিলা। চুল যখন আশ্রাইতেছে, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে যখন পড়ে গেল, ওই চিরুনিটা তুলতে গিয়া ওই মহিষী নারী, ওই দাসী মহিলাটা বিসমিল্লাহ বলে চিরুনিটা তুললেন। তোলার পরে ওই ফেরাউনের কন্যা শুনে ফেললেন, আর বলতে লাগলেন, তুমি কি পড়েছো, কি বলেছো? তোমার কি আমার বাবা ছাড়া তোমার কি আর কোনো রব আছে? তোমার কি অন্য কোনো ইলাহ আছে? ওই দাসী মহিলাটা দীপ্ত কণ্ঠে সাহসের সাথে বলল, হ্যাঁ, আমার মালিক আছে, আমার রব আছে। কোন সেই রব? আবার ওই মহিলাটা বলল, আমার রব তিনি, আমার রব তিনি, যিনি তোমারও রব, তোমার বাবারও রব, আমারও রব। আল্লাহু আকবার। এই কথা বলার পর এই নারীর জন্য বিচার করলেন বাবার কাছে। বাবার কাছে যখন ঘটনা খুলে বললেন, বাবা ওই দাসী মহিলাকে ডাকলেন। ডাকার পর বলতে লাগলেন, তুমি কি এই কথা বলেছো? আমারে কি প্রভু মানো না? তোমার নাকি ইলাহ আছে? হ্যাঁ আছে। তুমি আমারে যদি প্রভু না মানো রে, তোমারে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে তোমার সন্তান সহ পুরাইয়া দিব, জ্বালাইয়া দিব, বাজি করে ফেলবো। কোনো সমস্যা নাই, বাজি করতে পারেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। মানুষ আইব রে একই নজর দেখিতে, মানুষ আইব রে, বলেন মানুষ আইব রে একই নজর দেখিতে, মানুষ আইব রে।
ওরে দেহ খাঁচার চিন পাখি, ওরে দেহ খাঁচার চিন পাখি, উইরা যেদিন যাইব রে, একই নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? এ আমার মাদলার বাবারা, ও আমার মাদলার মারা, আমি আপনি যখন এই দুনিয়া থেকে চলে যাইব, আমারে আপনারে এক নজর দেখার জন্য আমার ভাই আসবে, বন্ধু আসবে। এক নজর দেখা যখন শেষ হয়ে যাবে রে, সবাই যার যার কাজের মধ্যে ব্যস্ত হইয়া যাইবে। আমারে কেউ জানাজায় দেওয়ার জন্য জানাজার ময়দানে আসবে, কেউ আমাকে কাফন দাফন করার জন্য কবরে নামানোর জন্য আসবে। কিন্তু সব কিছু শেষ হওয়ার পরে যার যার কাজে সবাই ব্যস্ত হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? ওরে সাদা মার্কিন কাপড় যেদিন, ওরে সাদা মার্কিন কাপড় যেদিন শরীরে পরাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা কোন ঠিক কিনা? আসুন আমরা একটু অল্প সময়ের মধ্যে কয়েক মিনিট ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড়হ দিবানিশি, মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে, ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ডাক যদি জজবা হালে, ডাক যদি জজবা হালে, বাজাও নামের বাঁশি, নবীর দুরূদ পড়হ দিবানিশি, মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। প্রমাণ আছে হযরত বেলাল, প্রমাণ আছে হযরত বেলাল, বানছে প্রেম রশি, নবীর দুরূদ পড়হ দিবানিশি, মাশাআল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, হায়রে জিকির কর মুমিনগণ। জিকিরেতে মাওলা রাজি, জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবী গণ। জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, হায়রে জিকির কর মুমিনগণ। জিকিরেতে মাওলা রাজি, জিকিরেতে মাওলা রাজি, আর রাজি নবী গণ। মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ। হস্ত দিলা সে বিবারে, জিব্বা দিলা ডাকতে তারে, জিব্বা দিলা ডাকতে তারে। নয়ন দিলা দেখিবারে, নয়ন দিলা দেখিবারে, তবু কেন অন্ধ মন। জিকির কর জিকির কর জিকির কর মুমিনগণ, হায়রে জিকির কর মুমিনগণ। জিকিরেতে মাওলা রাজি, জিকির
জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মাদলা পশ্চিমপাড়া রাহমানিয়া বিজিবি ক্যাম্প জামে মসজিদে ও কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় প্রবাসী যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল ইসলামী মহাসম্মেলন উক্ত মাহফিলে দিগার উলামায়ে কেরামগণ তাশরিফ এনেছেন, আনবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখ নিঃসৃত বাণী থেকে আমাদেরকে কিছু নেওয়ার, আমল করবার, মানার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের মধ্যে আমাদেরকে আসার, বসবার, দুটি কথা শুনবার সুযোগটুকুন দান করেছেন। সেই মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি ভূমিকায় যাব না, সরাসরি আলোচনার মধ্যে চলে যাব, যেহেতু সময় সংকীর্ণ। শুরুতে খুতবার মধ্যে যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুবহান শব্দটা ব্যবহার করেছেন। সুবহান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন কোনো আশ্চর্যজনক কোনো বিষয় দেখি তখন আমরা সুবহানাল্লাহ বলি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে জানায় দিছে, ও হাবিব, আজকে আপনার জন্য কিছু আশ্চর্যজনক কিছু বিষয় ঘটবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই সুবহান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে আসো। আমার বন্ধু জন্মের পর থেকে শুরু করে এই পর্যন্ত কাফের মুশরিকদের অত্যাচার, নির্যাতন, দুঃখে কষ্টে আমার বন্ধু নবীর জীবনটা অতিবাহিত হয়েছে। যাও আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো। আবার জিবরাইল আমার নবীর বাড়িতে আসবেন। আমার নবী উম্মে হানির ঘরে, মতান্তরে অন্য বর্ণনায় হাতিমে কাবার মধ্যে শাহিত। ওই জিবরাইল আমার নবীকে নেওয়ার জন্য আসলেন। জিবরাইল স্বাভাবিকভাবে ঘরের দরজা দিয়ে আসে নাই। জিবরাইল ঘরের দরজা দিয়ে আসে নাই, ওই ঘরের ছাদ ফাঁকা করে আসলেন, উম্মে হানির ঘরের মধ্যে আসলেন। ঘরের মধ্যে আসার পরে দেখতেছি আমার নবী আরাম ফরমাইতেছেন। এমন সময় নবীকে কি বলে জাগ্রত করবে? এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো মায়ার আল্লাহ, আপনি কখনো আপনার বন্ধুকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই, চাদর টান মেরে ডাক দেন নাই। আপনার বন্ধু নবীকে কখনো তহা বলে ডেকেছেন, কখনো ইয়াসিন বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত বন্ধু, হে চাদর আবৃত বন্ধু, আপনি উঠুন। এইভাবে আপনি আদবের সঙ্গে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন। আর আমি জিবরাইল আমার নবীকে আমি কেমন করে ডাকবো, কেমন করে ঘুম থেকে জাগ্রত করব? এই কথা যখন বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল, তোমার জিহ্বাটা আমার বন্ধু নবীর কদমে লাগায়া দাও। সুবহানাল্লাহ।
রে মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া, ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে না দয়া জিব্বা কদম তলায়, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লে আলা। বাবাজিরা আমার, ও আমার পর্দার অন্তরালের মা, এইভাবে যখন আমার নবী যখন জাগ্রত হয়ে গেলেন, বললেন জিবরাইল আমার পায়ের মধ্যে তুমি কি লাগাইছো? আমি ঠান্ডা ঠান্ডা অনুভব করছি। ইয়া রাসূলুল্লাহ আমার জিহ্বা লাগাইলাম। আবার আমার নবী কয় জিবরাইল তুমি এত দামি ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সরদার, তোমার জিহ্বা আমার কদমে লাগাইলা। জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, যদি আমি জিবরাইল সমস্ত ফেরেশতাদের সরদার, তবে আপনার কদমে আমার জিহ্বা লাগাইয়া আমি জিবরাইল ধন্য হইয়া গেলাম। সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আবার আমার নবীকে বললেন নবী চলেন আল্লাহর বাড়িতে, আল্লাহ আপনাকে দাওয়াত করেছেন। আবার আমার নবীকে হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। হাতিমে কাবার মধ্যে নিয়ে যাওয়ার পরে নবীকে শাহিত করলেন। নবীকে শাহিত করার পরে এইভাবে বুকটাকে চিরে তিনার আত্মাটাকে, রূহ মুবারকটাকে বের করলেন। এবার স্বর্ণের পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে জমজমের পানি দিয়ে দৌত করে আবার পূর্বের জায়গায় রেখে দিলেন। রেখে দেওয়ার পরে লম্বা কথা, আমি চুম্বক পয়েন্টে কিছু কথা বলবো। আমার নবীকে বললেন নবী গো, আপনার জন্য বাহন রেডি। কি সেই বাহন? সেই বাহনটার নাম হলো বুরাক। সুবহানাল্লাহ। এই বুরাকের ব থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বিমান। সুবহানাল্লাহ। আর আমার নবীর চক্কে সদর থেকে বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি বের করেছেন। সুবহানাল্লাহ। আমার নবীকে এবার কি করলেন? বুরাকের মধ্যে গাদার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট এই বুরাকের গতি হইছে মানুষের দৃষ্টি যত দূরে যায়, যতটুকু দূরে যায় ওই পর্যন্ত বুরাকের বিদ্যুতের গতি দিয়া বুরাক চলতে শুরু করলো। চলতে শুরু করার পরে এমন একটা পাহাড়ের মধ্যে নামাইলো। আমার নবীকে যখন একটা পাহাড়ের মধ্যে নামাইলো, নামানোর পর জিবরাইল ডাক দিয়া কই নবী গো, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। এই জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আমার নবীকে বললেন ও নবী গো, এই জায়গাটার নাম জানেননি? এই জায়গাটার নাম হলো ইয়াসরিফ। আল্লাহর হুকুমে আপনাকে এই জায়গার মধ্যে হিজরত করা লাগবে। মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতনে আপনি যখন অতিষ্ঠ হয়ে যাবেন, আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে আপনি হিজরত করবেন। আপনার আগমনে রে এই জায়গাটা ইয়াসরিফ থেকে মদিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওরে ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বলেন ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ। আরে বড় মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ আমার মাদলার বাবারা, এবার আমার
আমার নবীকে নিয়ে যখন আবার বুরাকে চইরা সামনের দিকে চললেন, এইভাবে যখন সামনে চলতে চলতে ওই মিশরের এক এলাকার তুর পাহাড়ের কাছাকাছি যখন আসলেন, আমার নবীর নাকের মধ্যে একটা জান্নাতি জান্নাতি সুঘ্রাণ পাইতে লাগলো। জিবরাইলকে ডাক দিয়া কয়, এ জিবরাইল, এই সুঘ্রাণটা কিসের? এইটা কি জান্নাতের কোন সুঘ্রাণ নাকি? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো এখনো জান্নাতে প্রবেশ করেন নাই, এটা জান্নাতি সুঘ্রাণ না। এই জায়গার মধ্যে এক মহিষী নারীর কবর আছে, এই জায়গার মধ্যে এক নারীর কবর, মহিলার কবর আছে, এই কবর থেকে জান্নাতি সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। ওই মহিলাটা হচ্ছে ফিরাউনের কন্যার যে চুল আশ্রাইত। একদিন ওই মহিলাটা ফেরাউনের কন্যার চুল আশ্রাইতেছে, চুল বিন্যাসকারী মহিলা চুল যখন আশ্রাইতেছে, হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেল। মাটির মধ্যে যখন পড়ে গেল, ওই চিরুনিটা তুলতে গিয়া ওই মহিষী নারী, ওই দাসী মহিলাটা বিসমিল্লাহ বলে চিরুনিটা তুললেন। তোলার পরে ওই ফেরাউনের কন্যা শুনে ফেললেন, আর বলতে লাগলেন, তুমি কি পড়েছ, কি বলেছ? তোমার কি আমার বাবা ছাড়া তোমার কি আর কোনো রব আছে? তোমার কি অন্য কোনো ইলাহ আছে? ওই দাসী মহিলাটা দীপ্ত কণ্ঠে সাহসের সাথে বলল, হ্যাঁ, আমার মালিক আছে, আমার রব আছে। কোন সেই রব? আবার ওই মহিলাটা বলল, আমার রব তিনি, আমার রব তিনি, যিনি তোমারও রব, তোমার বাবারও রব, আমারও রব। আল্লাহু আকবার। এই কথা বলার পর এই নারীর জন্য বিচার করলেন বাবার কাছে। বাবার কাছে যখন ঘটনা খুলে বললেন, বাবা ওই দাসী মহিলাকে ডাকলেন। ডাকার পর বলতে লাগলেন, তুমি কি এই কথা বলেছ? আমারে কি প্রভু মানো না? তোমার নাকি ইলাহ আছে? হ্যাঁ আছে। তুমি আমারে যদি প্রভু না মানো রে, তোমারে আমি তেলের মধ্যে, গরম তেলের মধ্যে তোমার সন্তান সহ পুরাইয়া দিব, জ্বালাইয়া দিব, বাজি করে ফেলবো। কোন সমস্যা নাই, বাজি করতে পারেন, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এবার বিশাল একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করলেন। গরম করার পরে তেল যখন টকবগে গরম হইয়া গেল রে, আর ফেরাউন ডাক দিয়া কই, দাসী রে, তুই কি ঈমান ছাড়বি নাকি তোর সন্তান রে আগুনের মধ্যে ফালাইব? না না, কশিম কালেও না। এবার কি করলো ফেরাউন? বড় সন্তানটাকে, বর্ণনায় এসেছে 3 জন সন্তান, আরেক বর্ণনায় 4 জন সন্তান। বড় সন্তানটাকে তেলের মধ্যে, গরম তেলের, টকবগে গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। আল্লাহু আকবার। ওই দাসী মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে, আহারে কি এমন ঈমানের পরীক্ষায় পড়ে গেলাম। আবার যখন গরম তেলের মধ্যে মায়ের সামনে ফেলানো হলো, আবার শরীর থেকে চামড়াগুলো খসে খসে, গুস্তগুলো খসে খসে বাজি হইয়া যাইতে শুরু করলো, হাড়গুলো বাজি হইয়া গেল। এইভাবে যখন বাজি হইয়া গেল, আবার দাসী মহিলাটাকে ফেরাউন ডাক দিয়া বলতেছে, ঈমান কি ছাড়বি নাকি আরেক সন্তানকে ফালাবো? এইভাবে দ্বিতীয় সন্তানকে তেলের মধ্যে, গরম তেলে ফালাইলো। আবার দ্বিতীয় সন্তানটাকে যখন, লম্বা চোরা কথা আমি সংক্ষিপ্তভাবে চুম্বক পয়েন্টে কথা বলে শেষ করে দিব, যেহেতু হুজুর চলে আসছে। বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা রে, আবার তৃতীয় সন্তানটাকেও ফালাইয়া দিলেন। ফালাইয়া দেওয়ার পর ফেরাউন ডাক দিয়া কয়, ঈমান কি ছাড়বা? না হয় তোমার সবগুলোরও তো শেষ করছি, তোমারও শেষ করব, তোমার দুধের শিশুটাকেও শেষ করব, এই গরম তেলের মধ্যে ফালাইব। ওই মহিলাটা